না। উনি এত শ্যালো কথা কি করে বলেন এটাও আমার মাথায় ধরে না। এটা তো মুখস্থ কথা, সব সরকারই বলে যে আগের চেয়ে তো আমরা ভালো আছি, কিন্তু আইন শৃঙ্খলা এমন একটা ব্যাপার, এটা কিন্তু আমি আগের চেয়ে কতটা ভালো আছি সেটা সেই ব্যাপার না, আমার এখন কি ঘটছে সেটা হচ্ছে ব্যাপার। টিআইবি যে রিপোর্টটা দিয়েছে তারা বলেছে 2 মাসে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ এপ্রিল এবং মে মাসে, তাই তো? এর আগে কিন্তু মার্চ এবং এপ্রিল মাস, এই 2 মাসের কথা তারা বলেছে যে 605টি খুন করেছে। কিন্তু এরপরে কিন্তু আরও 1 মাস চলে গেছে এবং চলতি মাসেরও কিন্তু আরও 7-8 দিন চলে গেছে। এর আগে বিএনপি সরকার ক্ষমতায় যখন এসছে, ফেব্রুয়ারি 17 তারিখ সম্ভবত তারা সরকার ফর্ম করেছে, তখনও প্রায় 8-10 দিন বাকি ছিল। এখন দেখেন, এইটা বলে কখনো আপনি জাস্টিফাই করতে পারবেন না যে দেখেন আগে 650টা খুন হয়েছিল, এখন 605টা খুন হয়েছে, আমরা তো কম। ব্যাপারটা কিন্তু এরকম না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমি দেখব যে আমার সেন্স অফ সিকিউরিটিটা কি আমার সমাজে। যেমন এই যে ছিনতাইয়ের কথা বলা হচ্ছে, ছিনতাইয়ের সব ঘটনা কিন্তু থানায় রেজিস্টার্ড হয় না। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছেন, এটা আমার মনে হয় কি উনি কি জেনে বুঝে বলছেন নাকি না জেনে, এটা আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। যে তারা তো পত্রিকার কাটিং দেখেই তারা রিপোর্ট করবে। পত্রিকা রিপোর্ট কোত্থেকে করে? পত্রিকা তো রিপোর্ট করে যে ইনসিডেন্টগুলো থানায় রেজিস্টার্ড হয়েছে সেগুলোর ভিত্তিতে তারা করে। সাংবাদিকরা যেটা করে সেটার ভিত্তিতে তারা যা দেখে সেটার ভিত্তিতে তারা করে। সেখানে তো কোনো ফাঁকিঝুঁকির কোনো ব্যাপার নাই, কারণ খুনের মামলা তো আপনি কমিয়ে বা বাড়িয়ে দেখাতে পারবেন না। থানায় যেটা রেজিস্টার্ড হয়, মামলা হয়, সেটাই কিন্তু আসে পত্রিকায়। এবং আমার ধারণা বাংলাদেশে এমন কোনো খুনের ঘটনা থাকে না যেটা যদি বাদী পরিবার না হলেও পুলিশ মামলা করে না, পুলিশ বাদী হলেও করে, তার মানে তার রেকর্ড আছে। আর ছিনতাইয়ের কিন্তু সব ঘটনা আসে না। তো তাহলে এখন টিআইবি বাড়িয়ে বলল কোথায়, বা পত্রিকা থেকে বললে দোষের কি, এটা তো আমি বুঝতে পারলাম না। উনি এত শ্যালো কথা কি করে বলেন এটাও আমার মাথায় ধরে না।